ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। Well, my friends, this is another important video I do like to demonstrate for you. This gentleman aged about 45 years. He is a cook of a medical college and hospital. কিন্তু কি করে ওর শরীরের মধ্যে ঢুকে গেল টিনিয়া ইকাইনোকক্কাস নামক প্যারাসাইটটি। টিনিয়া ইকাইনোকক্কাস, that means the larva comes from the dog. কুকুরের শরীরের মধ্যে থাকে এই লার্ভা, এবং এই লার্ভা শরীরে ঢুকে যায়। কুকুর থেকে, কুকুর হ্যান্ডেল করে যারা, তাদের থেকে বা অন্য কোনোভাবে কুকুরের মলের মধ্য দিয়ে পাস হয়, মাঠে বাচ্চারা খেলা করে বা মাঠে যেসব সবজি টবজি চাষ হয় সেখানে যদি এইসব কুকুরগুলো ঘোরাঘুরি করে সব মাঠের মধ্যে, তাহলে এই লার্ভা মানে ছোট ছোট যে তাদের যে বড় হওয়ার আগের স্টেজ বাচ্চা, তাদেরকে বলা হয় লার্ভা। এই লার্ভাগুলি শরীরে ঢুকে যায়, এদেরকে বলা হয় টিনিয়া ইকাইনোকক্কাস। অনেক সময় ওই ঘাস টাস খেয়ে ছাগল ভেড়া এদের শরীরেও ঢুকে যায়, আর ওই ছাগল ভেড়া থেকে মানুষের শরীরেও ঢুকে যায়। গোল চাকার মতন, তারপরে গোল যেখানে যাবে এর একটা গোল চাকার মতন সিস্ট তৈরি করে, তার ভিতরে ওয়াটারি ভাব থাকে, তার নাম হচ্ছে হাইড্রাটিড সিস্ট। এই একটা ছবি আমি দেখাচ্ছি, এই কুকুর থেকে সংক্রমিত হয়ে ভেড়াতে চলে যেতে পারে কিংবা মানুষে চলে যেতে পারে। এই ওভাটা এরকম দেখতে হয়, এদের ফিকাল ম্যাটার স্টুলের মধ্যে থাকে, এই যে ফিকাল ম্যাটারের মধ্যে ওভাটা আছে, মানুষের শরীরে ঢুকে যেতে পারে। মানুষের মেন যে দু জায়গায় বাসা বাঁধে তার একটা হলো লিভার আর একটা হলো লাংস। এই গোল চাকার মতন একটা কয়েনের মতো দেখা যাচ্ছে, এটাই হলো সিস্ট। এরকম সিস্ট তৈরি হয়, এরকম সিস্ট তৈরি হয়, একে বলা হয় হাইড্রাটিড সিস্ট। এ ভেরি ডেঞ্জারাস জিনিস। এইগুলো যখন কি হয়, প্রথমে এখানে আসে না, প্রথমে খাবারের মধ্য দিয়ে বা যে কোনোভাবে ইন্টেস্টিনে চলে আসে, ইন্টেস্টিনের মধ্যে চলে আসে, ইন্টেস্টিনের মধ্যে, তারপরে এরা রক্তের মধ্যে ঢুকে পড়ে, রক্তের মধ্যে ঢুকে পড়ে কোথায় চলে যায়, লিভারে, ভায়া দ্য পোর্টাল সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনের মধ্য দিয়ে লিভারে চলে যায়। লিভারে গিয়ে এইরকম সিস্ট হয়ে লিভারে ইনফ্লামেশন করে, লিভারের ক্ষতি করতে থাকে। লিভার থেকে আবার সার্কুলেশনের মধ্য দিয়ে লাংসে চলে যায়। এনার দুর্ভাগ্য, এনার লাংসের মধ্যে সেই হাইড্রাটিড সিস্ট হয়েছে। অ্যালোপ্যাথিক ওষুধ চলছে, নিজে মেডিকেল কলেজের কুক, পরে ডাক্তারবাবুদের চিকিৎসার ব্যাপারে ও দেখানোর ব্যাপারে সুবিধা আছে, স্টাফ হিসাবে দেখাচ্ছে, বড় বড় চিকিৎসকরা দেখছে, কিন্তু সিস্ট যাচ্ছে না। সিস্ট আছে, বেশি দিন থাকলে রক্ত, কাশির সাথে রক্ত উঠতে পারে, ইনফেকশন হতে পারে। আর সিস্টগুলো দেখতে এরকম, এই যে বাটির মধ্যে আছে এইরকম সিস্ট হয়ে যায়, এরকম এই সিস্ট, ডটার সিস্ট বলে। সো এ ভেরি ব্যাড ডিজিজ is known as a hydatid cyst. Hydatid cyst. কুকুর থেকে ভেড়া বা ছাগল কিংবা মানুষ ডাইরেক্ট চলে যেতে পারে। ইন্টেস্টিনের মধ্যে থেকে এরা রক্তের মধ্যে দিয়ে লিভারে চলে যায়, লাংসে চলে যায়। এটা মেনলি কুকুর থেকেই আরম্ভ হয়। সব বই আমি দেখিয়ে দিচ্ছি, যারা কুকুর নিয়ে অত্যন্ত আদিক্ষেতা করেন তারা আমার ভিডিওটা দেখলে যদি একটু চৈতন্য উদয় হয়। এই যে লেখা আছে
The dog is the definite host. The dog is the definitive host. এটা একটা বই গেল, আরেকটা বইও দেখিয়ে দিচ্ছি। কি লেখা আছে? Dogs are the definitive hosts. Dogs are the definitive hosts of the tiny tapeworm. মানে ছোটো ছোটো টেপওয়ার্ম। এই টেপওয়ার্মগুলো খুব বড় হয় না, তাই এরকম ছোটো ছোটো সিস্ট হয়ে থাকে। একে বলা হয় ক্ষুদ্র, সব থেকে ক্ষুদ্র টেপওয়ার্ম, টিনিয়া একাইনোকক্কাস। টিনিয়া, একে আরেক নাম হচ্ছে এশিয়া মহাদেশের মানুষ খুব বেশি স্বাস্থ্য সচেতন না, তাই একে আজকাল এটাও বলা হয় যে টিনিয়া এশিয়াটিকা। আরও দু ধরনের কৃমি, এগুলো ফিতে কৃমি বলে। ফিতে কৃমি বলে যে এরকম দেখতে হয়, একটা মাথা থাকে, একটা ঘাড় থাকে, আর একটা মাত্র টুকরো থাকে ছোট। কিন্তু যখন এরকম টুকরো সেগমেন্ট অনেক থাকে 3 ফুটের মতন, সেটা হচ্ছে গরুর মধ্যে থাকে, তাকে বলা হয় টিনিয়া স্যাজিনেটা। আর শুকরের মধ্যে থাকে যেটা, সেটা হচ্ছে টিনিয়া সোলিয়াম। আমি এই প্রসঙ্গক্রমে টিনিয়া স্যাজিনেটা আর টিনিয়া সোলিয়াম কৃমি দুটো একটু বলে দিচ্ছি। এই যে দেখো লেখা আছে টিনিয়া স্যাজিনেটা। টিনিয়া স্যাজিনেটা কোথায় থাকে? প্রিভেনশন ডিপেন্ডস অন এফিসিয়েন্ট মিট ইন্সপেকশন অ্যান্ড থ্রো কুকিং অফ বিফ। গরুর মাংসের মধ্য দিয়েই এই কৃমিটা বেশি প্রচার পায়, বেশি ছড়ায়। এই কৃমিটার নাম হচ্ছে টিনিয়া স্যাজিনেটা। আর টিনিয়া সোলিয়াম বলে একটা কৃমি আছে, সেটাও বড় লম্বা, এটা শূকরের মাংসের মধ্য দিয়ে যায়। টিনিয়া সোলিয়াম দি পর্ক মানে শূকরের মাংস, দ্য পর্ক টেপওয়ার্ম। সো শূকরের মাংসের যে টেপওয়ার্ম, ফিতে কৃমি, এগুলো তার নাম হচ্ছে, তার যে ছোট লার্ভা, সেই লার্ভা থেকে লার্ভাগুলোকে বলা হয় সিস্টিসার্কাস। সিস্টিসার্কাস বোভাইন আর সিস্টিসার্কাস সোলিয়াম। তো এই লার্ভাগুলো যখন ঢোকে পেটের মধ্যে, তখন ছোট্ট ছোট্ট হয়ে, তারপরে সেই রবীন্দ্রনাথের কবিতার মতন বণিকের মানদণ্ড হয়ে গেল রাজদণ্ড। ওরা স্বরূপ ধারণ করে। ওই ছোট ছোট বাচ্চা একটা ঢুকে গেলে, ডিমের লার্ভা ঢুকে গেলেই তারপর ওর থেকে বাচ্চা বড় হয়ে সারা দাপিয়ে বেড়ায় ইন্টেস্টিন। সব কৃমি চাই যে হুকওয়ার্মগুলো আছে, যার নাম অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনালি, যে রাউন্ড ওয়ার্মগুলো আছে যার নাম অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস, সব কৃমিরই একই বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা জানলাম ফিতে কৃমি বা টেপওয়ার্ম। টেপওয়ার্মগুলো কী জিনিস? টেপওয়ার্মগুলো ছোট্ট আকারে শরীরের ভিতরে ঢুকে যায়, খাবারের মধ্য দিয়ে, ঘাসের মধ্যে দিয়ে, তরকারির মধ্য দিয়ে এরা ঢুকে যায়। ঢুকে গিয়ে ইন্টেস্টিনের মধ্য থেকে, ব্লাডের মধ্য থেকে চারিদিকে ছড়ায়। গরু বা শূকরের ক্ষেত্রে এরা মাংসের মধ্যে থেকে যায়। আর ওই মাংস যদি ভালো করে ফুটানো না হয়, রাস্তাঘাটে বা রেস্টুরেন্টে যদি গরু বা শূকরের মাংস যেগুলো বিক্রি হয়, অনেকক্ষণ ধরে যদি না ফোটানো হয়, ওই লার্ভাগুলো এত মজবুত, এত শক্তিশালী। এই মানুষ নাকি ঈশ্বরের সবথেকে শ্রেষ্ঠ জীব, সেই মানুষই একটা ঘুষি খেলেই মরে যায়। আর এরা 45 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটালেও মরে না। তাহলে সৃষ্টিকর্তা যদি থাকে, তাহলে মানুষকে নাকি এত শক্তিশালী করেছে, মানুষ এদের কাছে বড় অসহায়। ওই ভালো করে ফুটালেও মরছে না, মাংসের মধ্যে থেকে যায়। সেই মাংস যখন আরাম করে চর্ব চর্য লজ্জ পেয় করে মানুষ খায়, ওই লার্ভাগুলো ভিতরে ঢুকে যায়। তাহলে গরুর ক্ষেত্রে হলো টিনিয়া স্যাজিনেটা, শূকরের ক্ষেত্রে টিনিয়া সোলিয়াম, আর কুকুরের ক্ষেত্রে টিনিয়া ইকাইনোকক্কাস। টিনিয়া ইকাইনোকক্কাসটা ছোট ছোট সিস্ট তৈরি করে, গোল গোল স্পট তৈরি করে, জায়গাটা নষ্ট করতে থাকে, তাকে বলা হয় সিস্ট। আর এই রোগটাকে বলা হয় হাইড্রাটিড সিস্ট। এখন এই হাইড্রাটিড সিস্ট, যাই হোক, এই ভদ্রলোককে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে আমরা ইতিমধ্যে অনেক হাইড্রাটিড সিস্ট ঠিক করতে পেরেছি। অ্যালোপ্যাথিক চিকিৎসার থেকে হোমিওপ্যাথিক চিকিৎসার পার্থক্য কী? ওরা এই সিস্ট কী করে নষ্ট করা যায়, ওই টিনিয়া ইকাইনোকক্কাস কী করে মারা যায়, তার জন্য কামান দাগে। তো কামান দাগে সবসময় লাভ হয় না, কারণ বেশি জোরে কামান দাগতে গেলে তো মানুষটাই মরে যাবে। কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ফর্মুলা, ইট অ্যাক্টস ওভার দ্য ইমিউনিটি অফ দ্য বডি, সিস্টেম অফ দ্য বডি, vital force of the body, vital principle of the body, defensive mechanism of the body,
অর্থাৎ দ্য গেট কিপার অফ দ্য বডি, শরীর দারোয়ান। আমার শরীর যদি স্ট্রং থাকে, দেখা গেল ওই টিনিয়া স্যাজিনেটা বা টিনিয়া সোলিয়াম বা টিনিয়া ইকাইনোকক্কাস একই মাংস খেলেও, একই কুকুর নিয়ে হ্যান্ডেলিং করে ঘুরলেও সবার হচ্ছে না, কারুর হচ্ছে। এক বাড়ির 5 জনের হলো না, 1 জনের হয়ে গেল। তার কারণ তার ভাইটাল ফোর্স উইক, তার কারণ তার জীবনী শক্তি দুর্বল। আমরা সেই জীবনী শক্তিকে সবল করার চেষ্টা করি, আমরা সেই জীবনী শক্তিকে সতেজ করার চেষ্টা করি। কি করে করি? রোগীটার সার্বদৈহিক এবং মানসিক লক্ষণ নিয়ে আমরা গুছিয়ে কেস চেকিং করি। তারপর সেই কেস চেকিং করার পরে অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটমস করে, ইন্টারপ্রিটেশন করে একটা মাত্র ওষুধ দিই, যে ওষুধটা ওই হাইড্রাটিস সিস্টের উপরে নয়, টিনিয়া ইকেনোকক্কাস মারার উপরে নয়, টিনিয়া স্যাজিনেটা মারার উপরে নয়, টিনিয়া সোলিয়াম মারার উপরে নয়, অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস মারার উপরে নয়, অ্যাঙ্কারেস্টোমা ডিওডেনারি মারার উপরে নয়, উসেরিয়া ব্যাংক্রপ্টি মারার উপরে নয়। কিসের উপরে? দারোয়ানের উপরে, বাড়ির পাঁচিলের উপরে। পাঁচিল শক্ত করো যেন চোর না ঢুকতে পারে, দারোয়ান শক্ত করো যেন দরজা ভেঙে চোর ডাকাত না ঢুকতে পারে। এই বডির মেকানিজমকে শক্ত করো, বডির ইমিউনিটিকে শক্ত করো, যাতে টিনিয়া ইকেনোকক্কাস ঝুঁকে কিছু না করতে পারে, ও যেন মরে ভূত হয়ে বেরিয়ে যায়। তো দিস ইজ দি মেকানিজম অফ দ্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। যারা হোমিওপ্যাথিক চিকিৎসা বোঝেন না, যারা নাক চিটকান, যারা অজ্ঞ, যারা মূর্খ, তারা জেনে রাখুন যে হোমিওপ্যাথি ট্রিটস দ্য পেশেন্ট অ্যান্ড স্ট্রং দ্য ডিফেন্সিভ মেকানিজম অফ দ্য বডি। ভারত পাকিস্তানের যুদ্ধ হলে আমার ডিফেন্স, আমার বর্ডারে সৈন্য পাঠাই কেন? কারণ আমার ডিফেন্সকে ঠিক করতে হয়। ফুটবল খেলার সময় কাদের উপরে বেশি গোল দেওয়ার চেষ্টা করে? যারা সেন্টার ফরওয়ার্ডে খেলে। আর ডিফেন্সে কারা থাকে? ব্যাক, গোল বাঁচানোর চেষ্টা করে। হোমিওপ্যাথিক মেডিসিন ওই সেন্টার ফরওয়ার্ড ট্রিটমেন্টের মতো নয়, মানে অ্যালোপ্যাথিক মতো নয়, খালি মারবো। বাঁচাতে তো হবে, বাঁচানোর চেষ্টা করে বাই দ্য স্ট্রংনেস অফ দ্য ভাইটাল ফোর্স। এনাকে যদি সেই চিকিৎসা করি, তাহলে আমাদের দেখতে হবে ওনার সিমটোমেটোলজি কী আছে। সিমটোমেটোলজি দেখলাম, পিপাসা বেশি, থার্স্ট প্রফিউজ সালাইভেশন, লালা পড়ে খুব বেশি। এছাড়া টাং সালাইভেটেশন লার্জ, টাং দেখান আপনার জিভটা দেখা যাচ্ছে খুব বড় আছে এবং দাঁতের দাগ আছে। নাম্বার অফ ইনডেনশনস অর ইমপ্রিন্টেড বাই টিথ, অসংখ্য দাঁতের দাগ দেখতে পাচ্ছি। এবং পিপাসা বেশি বলেছ, ঘাম বেশি বলেছ, ঘুমালে মাঝে মধ্যে মুখ দিয়ে লালা বলেছ। এইসব সিমটমগুলো মার্কুরিয়াস কভার করে। সো উই হ্যাভ সিলেক্টেড দ্য মার্কুরিয়াস, এবং এটা একটা শরীরের ডিস্ট্রাকশন চলছে, একটা ক্ষতি করছে, তাহলে এইটা অ্যান্টিসিবিলিটিক ওষুধও দরকার। সেই হিসেবে মার্কুরিয়াস যখন সব সিমটমকে করসপন্ডিং করছে, উই ডু লাইক টু প্রেসক্রাইব মার্কুরিয়াস in 50 millisiemens scale of potency. So I have given the mercurius solubilis in 50 millisiemens scale of potency. Let's see the result. I shall share you my friends. আশা করি এই কেসটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি, তাহলে আমরা আরও একটা বিজয় রথের চাকাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে আরোগ্যের জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব। রোগটা কী, ওষুধটা কী, সেটা আমার ডাক্তারদের বোঝানোর সাথে সাথে সাধারণ মানুষ যারা কুকুর নিয়ে বেশি আধিক্যতা করে, বা যারা গরুর মাংস বা শুকরের মাংস ভালো করে না ফুটিয়ে খায়, তাদের ঠিক মতন জ্ঞান অর্জনের জন্য আমি ভিডিওটা দিলাম যে গরুর মাংস বা শুকরের মাংস ভালো করে ফুটিয়ে খেতে হবে, যাতে কিনা লার্ভাগুলো মারা পড়ে। আর কুকুর নিয়ে বেশি আধিক্যতা করা নয়, করলে এই বিপদ হতে পারে।